ওয়েলকাম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কীভাবে একটি প্যাকেজ ডিজাইন করতে হয় ফটোশপের ভিতরে। আজকে আমাদের ফটোশপের ক্লাস নম্বর 17। আমরা প্রথমে ফটোশপে চলে যাই। তো আজকের ক্লাসে দেখবো আমরা কীভাবে একটি পিজ্জা বক্স এভাবে ডিজাইন করতে পারি। তো আমরা যদি ডিজাইনে দেখি, তো এটি হচ্ছে আমাদের ডিজাইনটি। তো আমরা এবার কীভাবে এই ডিজাইনটি তৈরি করেছি আমরা প্রথমে সেখানে যাই। তো আমরা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি, দেন আরেকটি কালার নিয়েছি এবং প্যাটার্ন অ্যাড করেছি। আমাদের যে এখানে ফোল্ডারে কিছু ইমেজ আছে, এগুলো আসলে একটা প্যাটার্ন। আমরা কীভাবে প্যাটার্নটা তৈরি করব? তো প্রথমে প্যাটার্নটা তৈরি করার জন্য আমরা নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি, Ctrl+N। নতুন ডকুমেন্ট নেওয়ার পরে আমরা কিছু এলিমেন্ট নিব। তো এলিমেন্ট নেওয়ার জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে যাই। আমরা এই এলিমেন্টগুলো নিয়ে নিচ্ছি। আমরা এই এলিমেন্টগুলো নেওয়ার পরে সবগুলোকে প্রথমে আমরা একবারে সিলেক্ট করে প্রথমে একটু ছোট করে নেব, এটা আমাদের স্প্রেড করতে সুবিধা। আমরা এগুলোকে এই সাইডে রাখি। তারপরে আমরা আমাদের ইচ্ছা মতো র্যান্ডমলি এগুলোকে প্লেস করব। যেভাবে আমাদের ডিজাইন রাখতে সুবিধা হয় আমরা সেভাবে এগুলোকে র্যান্ডমলি প্লেস করব। প্রয়োজনে আমরা এগুলোকে ডুপ্লিকেটও করতে পারি। ডুপ্লিকেট করার জন্য Ctrl+J প্রেস করে আমরা ডুপ্লিকেট করব, তারপরে মুভ করতে পারবো। অথবা আমরা যে কোনো লেয়ারের থাকা অবস্থায় ওই অবজেক্টের উপরে অল্ট প্রেস করে যদি ড্র্যাগ করি তাহলে ওই অবজেক্টটি কপি হয়ে যাবে। তো আমরা আপাতত এটাকে এভাবেই রাখি। তো তারপরে আমরা আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ডিলিট করে দেব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ডিলিট করার পরে আমরা প্রথমে এডিটে আসবো মেনু বার থেকে। তারপর আমরা এখানে দেখতে পারবো ডিফাইন প্যাটার্ন। তো আমরা ডিফাইন প্যাটার্নে ক্লিক করব। তারপর আমাদের প্যাটার্নের নাম দেবো একটি, দেন ওকে দিলে এটি একটি প্যাটার্ন হিসেবে তৈরি হয়ে গেছে। আমরা যদি এখানে আসি এবং আমরা যদি আমাদের আগের প্যাটার্নটি অফ করে দেই, আমরা নতুন প্যাটার্নের জন্য প্রথমে এফএক্স লেয়ারে যাব, দেন আমরা প্যাটার্ন ওভারলে নেব। তো আমরা প্যাটার্ন ওভারলেতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্যাটার্নটি ছিল এটি রয়েছে। আমরা যদি এটি অন করি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাটার্নটি অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা চাইলে প্যাটার্নটির সাইজ এবং অপাসিটি চেঞ্জ করতে পারি। প্যাটার্নটি অ্যাপ্লাই করার পরে আমরা একটি ইমেজ নিয়েছি, এটি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি। এটি একটি ভেক্টর ডিজাইন করা। তারপরে আমরা এটিকে অ্যাডজাস্ট করে নিয়েছি আমাদের সাইজ অনুযায়ী। দেন আমরা প্রথমে তাদের, যেহেতু এটি একটি পিৎজা শপ, তাদের ওয়েবসাইট দিয়েছি এবং ওয়েবসাইটের জন্য একটি আইকন, তারপরে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, দেন তাদের একটি ফোন নাম্বার দিয়েছি আমরা ডামি হিসেবে। দেন আমরা একটি ডিভাইডার ইউজ করছি যাতে একটি ডিভাইডার ক্রিয়েট হয়। দেন আমরা একটি কিউআর কোড অ্যাড করে দিয়েছি যাতে মানুষ চাইলে তাদের বক্স স্ক্যান করে তাদের শপ সম্পর্কে আরও জানতে। তো এটা আমাদের একটি বেসিক পিৎজা বক্সের উপরের ডিজাইন। তো ডিজাইন তৈরি করার পরে ডিজাইনটা দেখতে কেমন হবে বা আমাদের পিৎজা বক্সে অ্যাপ্লাই করলে রিয়েল লাইফে কীভাবে দেখা যাবে সেটি দেখার জন্য প্রথমে আমরা এটিকে Ctrl+Shift+S প্রেস করে সেভ অ্যাসে গিয়ে এটিকে আমরা জেপিইজি হিসেবে সেভ করে নেব। সেভ করার পরে আমরা একটি মকআপ নেব, এরকম একটি মকআপ নেব। মকআপ নেওয়ার জন্য আমি প্রথমে আমাদের থেকে একটি মকআপ নেই। আমরা এই সেম মকআপটি নিয়েছি। তো সেম মকআপটি নেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা ডিজাইন কই প্লেস করব। তো আমাদের যেহেতু উপরের ডিজাইনটি করেছি, প্রথমে আমরা উপরের ডিজাইনটিতে যাব, গিয়ে আমরা আমাদের নিজেদের ডিজাইনটি এখানে তো আমরা যদি এখানে এনে ডিরেক্ট করে ছেড়ে দিই, তারপর আমরা আমাদের মতো অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা তাদের ডিজাইনটি ডিলিট করে দিতে পারি। দেন Ctrl+S দিলে আমাদের স্মার্ট অবজেক্টে আপগ্রেড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডিজাইনটি অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের এখানে রাইট সাইড এবং নিচে কিছু খালি জায়গা রয়েছে, তো সেগুলোর জন্য আমরা সেমভাবে ইমেজ এনে এগুলোকে আমরা চাইলে ফিল করতে পারি। আমরা একটি দিয়ে ওই সেম ডিজাইনটিকে, প্যাটার্নটিকে আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা একটু বড় করে নিই, যেহেতু এটা অর্ধেক কাভার হয়েছে তাই আমরা এটাকে আরেকটা কপি করে নেব। তো আমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিই। তারপরে যদি Ctrl+S দেই, আমরা দেখতে পাবো যে আমাদের নিচের লেয়ারটি ঠিক হয়েছে। এখন আমরা রাইট সাইডের দিকে যাব।
তো এখন আমরা চাইলে, যেহেতু আমরা এখানে একবার ডিজাইনটি অ্যাপ্লাই করেছি, তো আমরা আবার ওখানে বারবার অ্যাপ্লাই না করে যদি আপনি সেম ডিজাইন 2 জায়গায় বা একাধিক জায়গায় অ্যাপ্লাই করতে হয়, তখন আপনি করতে পারেন কি, সেম লেয়ারগুলোকে সিলেক্ট করে প্রথমে Ctrl+C দিবেন, দেন Ctrl+Shift+V দিয়ে পেস্ট করবেন। তাহলে যেখান থেকে কপি হবে এক্সাক্ট সেখানে সেগুলো পেস্ট হয়ে যাবে। আমরা Ctrl+S দেই, তাহলে আমাদের পুরো পিজা বক্সটাই, আমাদের ডিজাইনটি রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে বিভিন্ন প্রোডাক্টের পিজা বক্স হোক বা বিভিন্ন প্রোডাক্টের বক্স হোক বা প্যাকেজিং অন্য প্যাকেট হোক, আপনারা চাইলে এভাবে ডিজাইন করতে পারেন এবং মকআপে অ্যাপ্লাই করে আপনার ডিজাইনটি কীরকম হয় তা দেখতে পারেন। তো এই ছিল আজকের ক্লাসের মতন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।